আচ্ছা, তো ক্লাস 4 যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো দিয়ে আর কি একটা ইমেজ রিটাচ করা যায় কিভাবে সেই বিষয়গুলো আর কি। ঠিক আছে আজকে। আচ্ছা, অনেকগুলো টুলসের ব্যবহার একসাথে, সবগুলো হচ্ছে একটা ইমেজকে রিটাচ কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, ফার্স্টে যে টুলটা আছে স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল আর প্যাচ টুল, এই তিনটা প্রায় একই কাজই করে, বাট তিনটা তিনটা ওয়েতে করে, তিনটা তিন রকম ভাবে করে। ঠিক আছে, তো স্পট হিলিং ব্রাশ টুল আমরা পাচ্ছি, আমরা এই যে ব্রাশ টুল তার পাশে আছে এই টুলগুলো, স্পট হিলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল। আচ্ছা, তো আমরা কোনো ইমেজে যখন কাজ করব সেই ইমেজটার আগে একটা ডুপ্লিকেট কপি নিয়ে নেব, যাতে পরবর্তীতে সেই ইমেজটা আমরা ফিরে পাই। অর্থাৎ এখন এই ইমেজের উপরে যদি আমি কাজ করি, কন্ট্রোল এস প্রেস করে ফেলি, সেভ করি, তাহলে এইটাই সেভ হয়ে যাবে, অরিজিনালটাই সেভ হয়ে যাবে। ঠিক আছে, অরিজিনালটা সেভ হয়ে গেলে যদি অরিজিনালটা ফিরে পেতে চাই তাহলে কিন্তু সেটা সম্ভব না, যার কারণে এটা যদি একটা ডুপ্লিকেট নিয়ে নেই সেক্ষেত্রে আবার অরিজিনালটা আমি ফিরে পাবো। ঠিক আছে, তো ডুপ্লিকেট নেওয়ার জন্য দুইটা ওয়ে, একটা হচ্ছে এটাকে টেনে এই নিউ লেয়ারের উপর ছেড়ে দিলে একটা কপি হয়ে যাবে, আর আরেকটা ওয়ে হচ্ছে কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেও একটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে। এরপরে হ্যাঁ, এখানে যে ব্রাশ সাইজ ছোটো বড়ো করা যাচ্ছে, হার্ডনেস কমানো বাড়ানো যাচ্ছে। তো স্পট যেটা আছে ফার্স্টেরটা, এটা স্পট যেগুলো আছে সেই জায়গায় সিঙ্গেল একটা আমার সেভ করতে হবে না, কিচ্ছু করতে হবে না এখানে। হ্যাঁ, এখানে অটো এটা কাজ করবে, যে জায়গায় স্পটগুলো আছে জাস্ট একটা করে ক্লিক করলেই স্পটগুলো দূর হয়ে যাবে। হ্যাঁ, টান দিয়েও করা যাবে, এই জায়গায় যদি টান দিই তারপরে হবে, আবার সিঙ্গেল একটা করে ক্লিক করলেও এটা কাজ করবে। মানে এটা আপনার স্পট অটো আর কি কাজ করে। ঠিক আছে, এটা কিভাবে কাজ করতেছে, যে যখন ক্লিক করতেছি তখন এই ব্রাশের সাইডের যে জায়গাটা আছে ওই জায়গাটা ওর ভিতরে ঢুকাই দিচ্ছে, মানে ওই জায়গার যে কালারটা আছে সেই কালারগুলো এর ভিতরে ঢুকাই দিচ্ছে। ঠিক আছে, যার কারণে মানে এটা মনে হচ্ছে যে স্পটটা দূর হয়ে যাচ্ছে। আগের ইমেজ পরের ইমেজ, তো এরকম ইমেজ রিটাচেরও ছোটোখাটো কাজ পাওয়া যায়, যে স্পট টিস্পট থাকে সেগুলো একটু দূর করার জন্য। ঠিক আছে, তাহলে ফার্স্টে যেটা অটো কাজ করতেছে, যে জায়গায় সমস্যাটা আছে সেখানে একটা করে ক্লিক করলেই এটা ইয়েটা ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে যেটা আছে হিলিং ব্রাশ টুল, এটাও স্পট দূর করার জন্যই, বাট সিস্টেমটা হচ্ছে ক্লিক করলে হবে না, কি বলতেছে যে অল্টার প্রেস করে এই সোর্স পয়েন্টটা দেখা দিতে হবে। ঠিক আছে, তাহলে অল্টার প্রেস করে ফার্স্ট আপনাকে সোর্স হিসাবে ভালো একটা জায়গায় দেখা দিতে হবে, তারপরে যে জায়গাটাতে সমস্যা সেই জায়গায় যদি অ্যাপ্লাই করি ওটা ঠিক হয়ে যাবে। যেমন এটা যদি ঠিক করতে চাই, আমি কাছাকাছি থেকে সোর্স হিসাবে এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে ক্লিক করলাম, এখন দেখেন ওই জায়গাটা আমার বাসের ভিতরে চলে আসছে। এখন এখানে যদি অ্যাপ্লাই করি, এটা এখানে অ্যাপ্লাই করে দিল, আগেরটার থেকে এটা আরেকটু হয়তো ভালো কাজ করতেছে। ঠিক আছে, এটা চেষ্টা করবেন যে কাছাকাছি জায়গা থেকে কালারটা বারবার পিক করা, কারণ আমি এই জায়গা থেকে কালারটা একবার নিলাম, এখন এখানে যদি দেই এখানকার এই কালারটা কিন্তু আবার আলাদা, যার কারণে এইখানে অ্যাপ্লাই করার জন্য আবার এই পাশ থেকে আবার কালারটা আমি নিয়ে নিলাম। সেটা বারবার নিয়ে নিয়ে কাজ করতে হবে।
এটা হচ্ছে ম্যানুয়ালি কাজ করতেছে, আগেরটা অটো ছিল, এটা ম্যানুয়ালি কাজ করে। ঠিক আছে, আগের ইমেজ পরের ইমেজ। তো যখন দেখবেন যে আপনার স্পটেলি ব্রাশ দিয়ে ঠিক মতো কাজ হচ্ছে না, তখন আপনাকে এই পরের ব্রাশটা দিয়ে ট্রাই করে দেখতে হবে। আচ্ছা, আর এরপরে যেটা আছে প্যাচ টুল, এটাও স্পট দূর করবে, বাট এটা করবে হচ্ছে সিলেকশন তৈরি করার মাধ্যমে। ঠিক আছে, এটা সিলেকশন তৈরি করার মাধ্যমে স্পটটা দূর করবে। সিলেকশন, আচ্ছা এই জায়গাটা এখন সিলেকশন করলাম, এটা এখানে নিয়ে গেলাম, কি আসতেছে, এই যে মানে আপনার সোর্সটা ডেস্টিনেশনে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে খারাপ জায়গাটা। এটা যদি এখানে এনে ছেড়ে দিই, এটা ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তিনটা একই কাজই করতেছে, বাট তিনটা তিন রকমভাবে কাজ করে। আচ্ছা, এখানে এই যে সোর্স আর ডেস্টিনেশন দুটো অপশন আছে। তখন কি দেওয়া ছিল, সোর্সটা দেওয়া ছিল। তো সোর্স যখন দেওয়া থাকে তখন সোর্সে অ্যাপ্লাই হয়, আর যখন ডেস্টিনেশন দেওয়া থাকে তখন ডেস্টিনেশনে অ্যাপ্লাই হয়। তখন আমি কি করলাম, স্পট জায়গাটা সিলেকশন করে ভালো জায়গাটাতে ছেড়ে দিলাম, তাই না, সোর্সে যখন ছিল। আচ্ছা, আর যদি ডেস্টিনেশনে দিই, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, ভালো জায়গাটা সিলেক্ট করে এটার উপরে ছেড়ে দিলে এটা এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখান থেকে এটা নিলাম, এটা এখানে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেল। দুটো একই, বাস শুধু একটা একটা বিপরীত। সোর্সে থাকলে আপনাকে খারাপ জায়গাটা সিলেক্ট করতে হচ্ছে, আর যদি ডেস্টিনেশন এখান থেকে দেন, তাহলে ভালো জায়গাটা সিলেক্ট করে এর উপরে অ্যাপ্লাই করতে হচ্ছে। হুম, ঠিক আছে, তিনটা কিন্তু একই কাজই করে। এই তিনটা টুল সবগুলো স্পট দূর করতেছে। ফার্স্টেরটা হচ্ছে অটো, ক্লিক করার মাধ্যমে স্পটগুলো দূর করে দিচ্ছে। আর এরপরেরটা হেডিং ব্রাশ টুলটা কীভাবে করতেছে, অল্টার প্রেস করে, হ্যাঁ অল্টার প্রেস করে সোর্স পয়েন্টটা দেখায় দিতে হচ্ছে, তার মাধ্যমে এটা কাজ করে। আর পরে যেটা আছে প্যাচ টুল, এটা সিলেকশন তৈরি করার মাধ্যমে সোর্স আর ডেস্টিনেশন, সোর্স যখন থাকলে সোর্সে অ্যাপ্লাই হয়, ডেস্টিনেশন থাকলে ডেস্টিনেশনে অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, এরপরে ছোট্ট আরেকটা টুল আছে এখানে, যে রাস্টার টুল, এটা দেখাচ্ছি, তার আগে রেড আই টুল। ঠিক আছে, রেড আই টুল হচ্ছে, হ্যাঁ, যে ক্যামেরাতে ছবি তুললে অনেক সময় ফ্ল্যাশ লাইটের কারণে এরকম লাল আসে বা একটু হলুদ টাইপের আসে, এইটাকে ঠিক করার জন্য এখানে একটা টুল দিয়ে রাখছে, রেড আই টুল। এটা নিয়ে একটা ক্লিক করলেই লাল রঙটা কালো হয়ে যাবে। হ্যাঁ, ওটা, ঠিক আছে, লালটা কালো হয়ে যাবে। তো এখানে মানে লালটা, যে জায়গায় লাল থাকবে সেই জায়গাগুলো কালো করে দেবে। হ্যাঁ, যদি ছোটের উপরে করে দেখেন, ছোটটা আবার ইয়ে হয়ে যায়। ঠিক আছে, কালো জায়গা করেন, বা এখানে যে জায়গায় লাল নাই সে জায়গায় শো হবে না, এখানে হালকা লাল আছে, হালকা একটু ইয়ে হচ্ছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটাকে এটা আপনার রেড আই টুলটা মূলত রেডকে আর কি ব্ল্যাক করে দেয়। আর পরে যে টুলটা আছে কন্টেন্ট অ্যাওয়ার্ড,
মুভ টুল। হ্যাঁ, মাঝখানে যেটা আছে কন্টেনার মুভ টুল, এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটার মোড আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুভ মোড আর একটা হচ্ছে এক্সটেন্ড। হ্যাঁ, মুভ আর এক্সটেন্ড। আর আরেকটা কাজ করে, হ্যাঁ, কন্টিনিউয়ার মুভ টুল, এটা হচ্ছে তিনটা কাজ করে। একটা হচ্ছে মুভ করা যায়, আরেকটা হচ্ছে এক্সটেন্ড করা যায়, আরেকটা হচ্ছে রিমুভ করা যায়। সেটা একটা কপি নিয়ে নিলাম। এখন আমি যদি কোনো একটা অবজেক্টকে মুভ করাইতে চাই, ধরেন এটা এখানে চাচ্ছি না, এটা আমি একটু পাশে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে তাহলে মুভ মোডে রাখতে হবে। এটা জাস্ট যে প্যাচ টুলের মতো সিলেকশন তৈরি করতে হবে। একদম 100% সিলেকশন না হলেও চলবে, আশপাশে এটা সিলেকশন তৈরি করে মুভ মোডে থাকা অবস্থায় কী হবে, এটা মুভ হবে, ঠিক আছে? এই অবজেক্টটা এখান থেকে এখানে চলে আসবে, এখানে থাকবে না। আচ্ছা, একটু সমস্যা রয়ে গেছে। রয়ে যায় না। আচ্ছা, সিলেকশনটা আমি আরেকবার করি। ঠিক আছে, আগের জায়গায়, হ্যাঁ, আগের জায়গায় একদম মিশিয়ে ফেলছে, মানে আগে যেখানে কিছু ছিল এটার বোঝার কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, তো মুভ মোডে থাকা অবস্থায় এইভাবে কাজটা করে, একদম এক জায়গা থেকে সরায় নিয়ে আরেক জায়গায় সেটা বসায় দেওয়া যাচ্ছে। আর এক্সট্রিম যেটা আছে, এটা একটা থাকবে, আরেকটা কপি তৈরি করবে। একটা অরিজিনালটা আছে, যদি এখানে আরেকটা নিয়ে এসে রেখে দিই, আগেরটাও থাকবে, পরেরটাও থাকবে। ঠিক আছে, এটা কপি করে দিচ্ছে। আচ্ছা, এখন এই এইটার ক্ষেত্রে, আচ্ছা, এই যে মুভ করতেছে, এই মুভ করার ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ডটা এরকম এক কালার বা দুই কালার থাকে, খুব বেশি কালার না থাকলে এটা খুব ভালো কাজ করে। আর যদি খুব বেশি কালার থাকে তাহলে ওই যে সরাই নিয়ে আসলাম না মুভ করে থাকা অবস্থায়। আচ্ছা, এই যে একটু থেকে যাচ্ছিল, ওটা সিলেকশনের কারণে, অথবা যদি এখানে বেশি কালার থাকে তখন এরকম একটু ঝামেলা করে। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে রিমুভ করা যায়, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা পাবো এডিট থেকে ফিল, এখান থেকে কন্টেন্ট থেকে কন্টেন্ট নেওয়াটা সিলেক্ট রেখে ওকে দিলে এই জায়গা থেকে এটা চলে যাবে, একদম রিমুভ হয়ে যাবে। এফ শিফট F5 দিলে শর্টকাট কি, ঠিক আছে? হ্যাঁ, শিফট F5 বলতে এডিট থেকে ফিল, এখান থেকে কন্টেন্ট থেকে এই যে সিলেকশন থাকলে এটা, এই যে কন্টেনারটা ভিজিবল থাকবে, ঠিক আছে? কন্টেনারটা ভিজিবল থাকবে, আর এটা দিয়ে ওকে দিলে অন্য জায়গাটা থেকে একদম এটা রিমুভ করে দিবে, এটা অটোমেটিক একদম রিমুভ করে দিবে। ঠিক আছে, এখানে ওই যে আশপাশের এই কালারগুলোকে ভিতরে ঢুকে দিচ্ছে, আর এখানে যে আগে কিছু ছিল এটা বোঝার কোনো আর, সে যেমন এখানে আরেকটা ইমেজে দেখায়। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে আসা যাবে, আবার যার শুধু সিলেকশন তৈরি করে যাদের মতো, ঠিক আছে? হ্যাঁ, একদম এই যার শুধু সিলেকশন তৈরি করে এটা শিফট F5 দিলে চলে যাবে, এটা একদম অটোমেটিক আর কি রিমুভ করে দেবে আশেপাশে জায়গাগুলোকে ভিতরে ঢুকে দিচ্ছে। এখানে দেখেন কালার খুব বেশি না, যার কারণে এটা হালকা একটু এখানে পানিতে একটু বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে, বাট খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। আর যদি মাল্টি কালার থাকে, যেমন এখানকার
যদি এই লোকটাকে ইয়ে করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হবে, কারণ ওই জায়গায় অনেকগুলো কালার রয়ে যাচ্ছে। এই একটা দুটা কালারের ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। দেখি এটা কেমন হয়। তারপরে হয়েছে, এটা ভালো হয়েছে, খারাপ হয়নি। হ্যাঁ, এটা ভালো হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে মনে হয় খুব বেশি একটা কাজ করে কিনা। করছে, বাট ওই যে ওই জায়গাগুলোতে একটু সে আর কি মিলাই দিতে পারে না, কারণ ওখানে কিভাবে কি করবে সে তো তার মতো করে দিয়ে দিয়েছে অটো, কিন্তু এটা ঠিক হয় না আর কি। ঠিক আছে, এটার কাজটা মনে থাকবে, তিনটা কাজ। একটা হচ্ছে মুভ করা যাচ্ছে, আরেকটা এক্সটেন্ড করা যাচ্ছে, আর রিমুভ করা যাচ্ছে কিসের মাধ্যমে, এখান থেকে এই ফিলটার মাধ্যমে, ফিল থেকে কন্টেন্ট নেওয়ার। আচ্ছা, এরপরে আছে ক্লোন স্টেম টুল আর প্যাটার্ন স্টেম টুল। ক্লোন স্টেম টুলটা সিলেক্ট করলাম। ক্লোন স্টেম টুলটা যে কাজটা করে সেটা হচ্ছে যে এই যে এখানকার যে হিলিং ব্রাশ টুলটা ছিল এটার মতোই কাজ করে, বাট পার্থক্য একটা আছে, সেটা হচ্ছে একটু দেখলে বুঝতে পারবেন। হিলিং ব্রাশ টুলটা নিলাম, এটা কিভাবে কাজ করে, সোর্স পয়েন্টটা দেখা দিতে হয়, তাই না? অল্টার প্রেস করে সোর্স পয়েন্টটা দেখা দিতে হয়। এই জায়গাটা আমি কপি মানে সোর্স হিসেবে নিলাম, এবারে এখানে আমি অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, ক্লিক করে ওই যে ওখানে প্লাস চিহ্নটা আছে না, প্লাস চিহ্ন যে জায়গা দিয়ে যাচ্ছে ওই জায়গাটাই এখানে হ্যাঁ আসতেছে, ক্লিকটা ছেড়ে দিলাম। ঠিক আছে, আর এরপরে ক্লোন স্টেম টুলটা নিলাম, সেমভাবে অল্টার প্রেস করে এটাও অল্টার প্রেস করে সোর্স পয়েন্টটা দেখা দিতে হয়। ঠিক আছে, একটু পার্থক্যটা দেখলে বুঝতে পারবেন। এখানে এটা আমি সেমভাবে কপি করলাম, একটু বড় বড় ব্রাশটা। এখন একটা কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডের যেই কালারটা ছিল সেই কালারটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর এটা এখানকার একদম সেম টু সেম কপি করে দিচ্ছে। পার্থক্য এইটাই। ঠিক আছে, একটা হচ্ছে হেলিং ব্রাশ টুলটা কী করতেছে, আপনার যে জায়গাতে আপনি কাজ করতেছেন ওই জায়গাটার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিবে, আর হিলিং ক্লোন স্টেম টুলের মাধ্যমে সেম টু সেম কপি করা যাচ্ছে। হ্যাঁ, যে ওই জায়গাটাতে একদম এই জায়গাটাতে চলে আসতেছে। তো এইটার মাধ্যমে যেটা করা যাবে যে কোনো একটা কিছু আমরা ম্যানুয়ালি ওই যে অ্যাড করতে পারবো, আবার রিমুভও করতে পারবো। হ্যাঁ, এখানে যেমন আমরা এই যে এটার রিমুভ করলাম, কি অটোমেটিক রিমুভ হলো কন্টেন্ট নেওয়ার দিয়ে, আবার মুভও করা গেল, এটা অটো কাজ করলো। একটু করতে গিয়ে আবার কি একটু সমস্যা মাঝে মধ্যে হচ্ছিল। ঠিক আছে, তো এটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে এই ক্লোন স্টেম টুলটাতে খুব ভালোভাবে করা যাবে, এক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, রিমুভও করা যাবে, আবার কি অ্যাডও করা যাবে। যেমন এখন এটাকে যদি আমরা করতে চাই তাহলে কীভাবে করা যায় দেখেন, অল্টার প্রেস করে আমি এই জায়গাটা দেখা দিলাম সোর্স হিসেবে, ক্লিক করুন। আচ্ছা, ওই জায়গায় ছায়াটা চলে আসতেছে। আচ্ছা, এই জায়গাটা কপি করে নিচ্ছে, একদম ওই জায়গাটা এখানে চলে আসতেছে, মনে হচ্ছে যে এখানে রিমুভ হয়ে যাচ্ছে, আসলে মানে এই কালারটাই এখানে অ্যাপ্লাই করতেছে। এখান থেকে এই জায়গাটা যদি আমি নিই,
সে যে আগেরটাতে এখানে একটু সমস্যা ছিল, ওইটা এখন আবার একদম কোনো সমস্যা থাকবে না। এটাও বারবার আমরা যদি সোর্স হিসেবে কালারটা নিই, এখানকার এগুলো বোঝা গেল। ম্যানুয়ালি একটা কোনো কিছু রিমুভ করা যাবে, চাইলে অ্যাডও করা যাবে। এখানে তো অ্যাড অ্যাড মানে অ্যাড হওয়ার মাধ্যমে রিমুভ হচ্ছে আসলে, তাই না? এখানকার এই জায়গাগুলো কপি করে এখানে দেওয়ার কারণে এই জায়গাটা ইয়ে করে দেওয়ার জন্য। তো এই টুলটার অনেক কাজে লাগে এই ইমেজ রিটাচ করতে গিয়ে। এটার একটা কাজ দেখায়, যেমন একটা ক্লায়েন্টের একটা কাজ ছিল এটা। এই ইমেজটাতে দেখেন তো কোনো প্রবলেম দেখা যায় কিনা, কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা দেখা যায় না। স্পট আছে, ঘর আর কিছু। হ্যাঁ, চশমার ভিতরে। হ্যাঁ, এই জায়গাটাতে একটু সমস্যা আছে। এখানে অনেক, হ্যাঁ, এখানে এই যে পাওয়ার আলা চশমার কারণে যখন ছবিটা তোলা হয়, ওই সাইডের এটা ভিতরে ঢুকে যায়। এটা চশমার পাওয়ারের কারণে এরকমটা হয়। তো এখন এত হাই কোয়ালিটির একটা ইমেজ যদি এরকম একটা সমস্যা থাকে, তো সেই ইমেজটা কিন্তু ব্যবহার করা যাবে না। তো এই কাজটা ঠিক করার জন্য এটা আপওয়ার্কে একটা কাজ দিছিল। এটা ঠিক করার পরে যে এরকম বুঝা গেল। হুম। হ্যাঁ, মানে এখানে এই যে অরিজিনাল ইমেজ এটা আর এটা কাজ করে, মানে এটা কাজ করার পরে আর কি এটা, ঠিক আছে? তো এখন এটা কিভাবে করা যায়, এই ক্লোন টুল আর কন্টেনার টুল এই দুটা দিয়ে এই কাজটা করা গেছে। যেমন ঠিক আছে, এই পাঁচটা মিলা দিতে হবে, তাই না? এখানকার এটা যদি কপি করে নেই, হ্যাঁ বুঝিনি। হ্যাঁ, এখন তো ব্যাক করা যাবে, ঠিক আছে। আর চোখটা কি একটু ভিতরের দিকে আছে, এটাকে যদি আবার একটু চাপায় নিয়ে আসতে চাই, তাহলে এই কন্টেন্ট আবার মুভ মোডে থাকা অবস্থায় এটা করা যাবে। আচ্ছা, এভাবে আর কি কাজটা করা হয়েছে, এখানে এই কাজটা করা হয়েছে, ঠিক আছে। তো এইরকম মানে ছোটোখাটো এই কাজও আর কি অনলাইনে পাওয়া যায়, যে ইমেজ মানে আপনার ঠিক করার কাজগুলো, ঠিক আছে। আরেকটা কাজ ছিল এটা, যে ক্লায়েন্টের ইমেজ এইটা এই সাইজের, এর সাইজটা হচ্ছে সেটা না, এই ডাইমেনশনটা আর কি 1600, ঠিক আছে। আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এই সাইজটা 980 650। একটা হচ্ছে অরিজিনাল ইমেজটা আছে হচ্ছে 1000 পিক্সেল। আচ্ছা, তো 1000 থেকে আমরা 980 করতে পারি, ছোট করতে পারি, বাট এখানে এটা উইথ আর হাইটটা আছে তো 667। এখানে ঠিক আছে, এটা হচ্ছে তার চাচ্ছে কি এই ইমেজটা এই সাইজটা সে চাচ্ছে আর কি, যে তার 980 বাই 450 পিক্সেলের ইমেজটা করে দেওয়া লাগবে।
আর অরিজিনাল ইমেজ এটা এটা থেকে এরকম লম্বা মানে আপনার উইতে বড় করে দেওয়া লাগবে। ঠিক আছে, তো এখন উইতে তো এটাতে আছে অল্প, তাই না? উইথটা এটাতে কম আছে। তো এখন এই কম থেকে যে বেশি যখন করা হচ্ছে তখন কি সাইডের অংশগুলো কীভাবে করা যাবে? তো তখন এই যে আপনার এই পাশে যে কালারগুলো আছে এই কালারগুলোকে ক্লোন টুল দিয়ে যদি কপি করে দিয়ে দিই এই কালারটা এখানে চলে আসতেছে। বুঝতে পারলে? এটা এইভাবে করা হয়েছে। মানে ফার্স্টে হচ্ছে তার যে রিকোয়ারমেন্ট আছে 980/400, 400 কত ছিল, 50 না? এইখানে সেই হিসেবে একটা ইয়ে নিয়ে নিচ্ছি। কত, 980, ছিল 450। ঠিক আছে, এই হিসেবে একটা ইয়ে নেওয়ার পরে এখানে এটা মাঝে এসে বসালাম। হ্যাঁ, তারপরে এখন এই দুই পাশটা এরকম রাখলে তো চলবে না, তাই না? এই জন্য এটাকে আবার এই দুই পাশটা দিয়ে টান দিলে কি হয়ে যায়? টান দিলে তো টান দিয়ে বড় করলে তো এই যে ছবি চ্যাপ্টা হয়ে যাবে, ছবিটা তো নষ্ট হয়ে যাবে, এরকম করলে তো আর হচ্ছে না। ঠিক আছে, ওই জন্য এই কাজগুলো করা লাগবে। আচ্ছা, এরপরে আরেকটা টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুলের পরে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলো চাইলে আবার বানানো যাবে, আবার চাইলে ওই যে ব্রাশ টুলের মতো ডাউনলোড করাও যাবে। ঠিক আছে, ব্রাশ টুলের মতো ব্রাশ টুল ডাউনলোড করে যেখানে গিয়ে রেখে আসা হয়েছে প্রিসেটের ভিতরে গিয়ে ব্রাশ ফোল্ডার, আর প্রিসেটের ভিতরে প্যাটার্ন নামে একটা ফোল্ডার আছে, সেই প্যাটার্ন ফোল্ডারে এগুলো রাখলে ওখানে এখানে পাওয়া যাবে আর কি সবগুলো। ঠিক আছে, এখানে ওই যে লিস্ট আকারে আর কি সবগুলো থাকবে। তো এই প্যাটার্নগুলো ইউজ করা হয় যখন যেটা দরকার ক্লিক করে যদি এভাবে যেটা দরকার সেইটা আর কি ইয়ে করা যাচ্ছে। বিভিন্ন স্টাইলের প্যাটার্ন আছে, বোঝা যায় বোঝা যাচ্ছে না। হুম, ঠিক আছে, যে স্টাইলের প্যাটার্ন আছে সেই স্টাইল আর কি প্যাটার্নটা অ্যাপ্লাই হচ্ছে আর কি। হ্যাঁ, প্যাটার্নও ডাউনলোড করা যাবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো ডিফল্টভাবে দেওয়া। আবার যে এখানে আরও আছে বিভিন্ন, যেখানে অনেকগুলো আছে আরও, সেগুলো দেখলে বুঝতে পারবেন কোনটা কি স্টাইল। আচ্ছা, তো এখন যদি তৈরি করতে চান তাহলে কীভাবে সম্ভব সেটা দেখেন। তৈরি করার জন্য ফার্স্ট আপনাকে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে। ঠিক আছে, প্যাটার্নটা আপনি আপনাকে আচ্ছা, প্যাটার্নের যে মানে ডিজাইনটা করার পরে আপনাকে চার কোণা বা রেক্ট্যাঙ্গেল সিলেকশন তৈরি করতে হবে। ঠিক আছে, এখন ধরেন, আচ্ছা এগুলো কেটে দিলেও ভালো, এগুলো কেটে দিয়ে যদি করি ডিলেট।
আছে, একটা ডিজাইন তৈরি করে নিলাম। এটা এখন যদি পাশাপাশি বসে তাহলে দেখতে মনে হবে যে ইটের দেওয়ালের মতো হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা আমরা প্যাটার্ন হিসেবে তৈরি করতে যাচ্ছি। এটা সিলেকশন তৈরি করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, আচ্ছা এটা সমস্যা নাই, না থাকলেও এডিট থেকে যে ডিফাইন ব্রাশ ছিল, ডিফাইন ব্রাশের নিচে আছে হচ্ছে ডিফাইন প্যাটার্ন। ঠিক আছে, এটার জন্য ডিফাইন প্যাটার্নের জন্য শর্ত হচ্ছে সিলেকশনটা থাকতে হবে রেক্ট্যাঙ্গেল। অন্য কোনো সিলেকশন থাকলে মানে অন্য কোনো রকমের তাহলে হবে না। ব্যাকগ্রাউন্ড এরকম করে নিতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আই অফ করে নিলাম। ঠিক আছে, যাকে মানে যাতে এটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে এখানে আই অফ না করলেও সমস্যা নেই, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটা কিছু আসতেছেও না। ডিফাইন প্যাটার্ন, ওকে। আচ্ছা, এরপরে এগুলো যদি একটু বাদ দিই, এটা পাবো হচ্ছে প্যাটার্ন, যেখানে লাস্টে গিয়ে দেখা যাবে এটা। ঠিক আছে, এখন অ্যাপ্লাই করলে ওই যে একটু সমস্যা ছিল, প্যাটার্নের নিচে দিয়ে 1 পিক্সেল বেশি আসছিল, ওই যে ওটার হাইটা অফ ছিল। হ্যাঁ, হাইটা অফ ছিল, তারপরে এটা সমস্যা হয়েছে। এই সিলেকশনটা ঠিক মতো আসতো তাহলে এই যে এটা হয়ে যাবে, এটা খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, বুঝতে পারছেন প্যাটার্নটা, যে এটাই সিলেকশন করি। আচ্ছা, এরকম একটা করলাম। আচ্ছা, এটার এখন ধরেন যে এটা আমি একটা করতে যাচ্ছি। ঠিক আছে, এটাকেই একটা প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি, এই দুটো মিলে। এখন তো ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড সহ আসবে, ব্যাকগ্রাউন্ড সহ আসলে এটা ভালো লাগবে না, এই জন্য এটা ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই অফ করে নিতে হবে। ঠিক আছে, এই যে চার কোণের ভিতরে যদি এরকম ট্রান্সপারেন্ট রাখেন তখন যেটার উপর ইয়ে করবেন এরকম ফাঁক ফাঁক হয়ে এটা বসে যাবে। ঠিক আছে, এখন এটা যদি এখান থেকে ডিফাইন প্যাটার্ন, আচ্ছা এরপরে যদি এটা অ্যাপ্লাই করি, হলো। এগুলো আসলে মানে বিভিন্ন রকমের যে ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগ ইউজ করা হয়। এটা আরেকটু একটা আরেকটা একটু ছোট হলে দেখতে একটু ভালো লাগতো, একটু মনে হয়ে গেছে। আচ্ছা, তো এই দুটা কি ক্লিয়ার হয়েছে? ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল। আচ্ছা, এরপরে ব্লাড, শার্পেন টুল, স্মচ টুল। এখানে একটা টুল আছে ইরেজার টুল, ইরেজার টুল আলাদা আরেকটা ক্লাস আছে। তো এরপরে হচ্ছে এখান থেকে যে ব্লাড টুল, শার্পেন টুল। ঠিক আছে, এটা দেখার জন্য একটা ইমেজ নিয়ে আসি। সাইজটা অনেক বড় আছে, এটার সাইজটা একটু কমায় নিই। আচ্ছা, ইমেজের সাইজটা 4000 পিক্সেল ছিল, এটা 1000 পিক্সেলে করে নিলাম, কারণ এটা কাজ করলে তখন বেশি বোঝা যাবে না। আচ্ছা, এখানে দেখেন যে ব্লার করা হয়। হ্যাঁ, ব্লারটা করা হয়, যে ব্লার মানে ঘোলা আর কি, ঘোলা টাইপের করে দেওয়া হয়। ঠিক আছে, কোনো মানে কোনো কিছু যদি হাইলাইট করতে চাই, বাইরের বিষয়টাকে যদি ব্লার করে দিই তাহলেই অটোমেটিক সেটা হাইলাইট হয়ে যায়। তো এই ধরনের যদি আমরা করতে চাই, ধরেন এই যে ছবিটা সামনের যে আছে তাকে হাইলাইট করতে যাচ্ছি, বাইরের তার সবাইকে ব্লার করে দিব। সেই ছবিটা নিয়ে আসি এখানে। আচ্ছা, এটা একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। আচ্ছা, এখন যদি এটা আমরা, আচ্ছা ব্লাড টুল নিলাম, ব্লাড টুল এখানে স্ট্রেংথ আছে, এটা আপনার ওই যে কতটুকু শক্তিতে অ্যাপ্লাই হবে সেটা। ঠিক আছে, এই যে ক্লিক করে দিলেই
ক্লিক করে ড্র্যাগ করে দিলে সব ব্লার হয়ে যাচ্ছে। এখন তাকে রেখে যদি বাইরে যেতে করি, ওদেরকে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে দিলে তারা বাইরের মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে। সেটা যদি আরও বেশি থাকে, আগের অবস্থায় নিয়ে আসলাম, আগের থেকে একটু বেশি হচ্ছে না, একটু বেশি ব্লার হচ্ছে। আচ্ছা, তো এইভাবে করা যায়। আরেকটা ওয়ে হচ্ছে যে এভাবে করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার সাইড দিয়ে হয়তো বা একটু ব্রাশটা যাচ্ছে, তার বডিটাও বা তার ফেসটাও কি কিছুটা ব্লার হয়ে যাচ্ছে। এটা যদি আমরা সিলেকশন তৈরি করে করি, তাহলে শুধু সিলেকশনের ভিতরে তখন ব্যবহার হবে, তখন শুধু সিলেকশনের ভিতরে ব্লারটা অ্যাপ্লাই হবে, বাইরে তখন হবে না। তো এখন এই ছবিটার ভিতরে সিলেকশন ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করবো, তাই না? আচ্ছা, তো এখানকার ভিতরে আমরা কি করতে যাচ্ছি, বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে তাদেরকে ব্লার করব। তো সিলেকশন তৈরি করা কোনটা সহজ, বাইরের ব্যাকগ্রাউন্ডটা নাকি এই ইমেজটা? ইমেজটা সহজ। কোনটা দিয়ে, কোন সিলেকশন তৈরি? কুইকটা দিয়ে, হ্যাঁ, কুইকটা দিয়ে সিলেকশন তৈরি করলাম। হ্যালো, সালাম, সালাম। হ্যাঁ, ওইটা ওই যে ইয়ের উপরে আছে, র্যাকের উপরে আছে, জুতা র্যাকের উপরে আছে, একসাথে জুতা র্যাকের উপরে আছে। আচ্ছা, তো এখন সিলেকশন তৈরি করলাম। তো এখন যদি ব্লার অ্যাপ্লাই করি, ব্লারটা অ্যাপ্লাই হবে এর ভিতরে, বাইরে আর হচ্ছে না, তাই না? তো আমাদের কি দরকার, বাইরে দরকার। তো এখন সিলেকশনটা আছে এটার ভিতরে। এখন এই সিলেকশনটাকে যদি আমরা উল্টায় ফেলি, ইনভার্স করি, তাহলে কি বাইরেরটা সিলেকশন হবে, তখন ভিতরেরটা সিলেকশনের বাইরে থাকবে। ঠিক আছে, তো সিলেকশনকে উল্টানোর জন্য সিলেক্ট থেকে ইনভার্স অথবা কন্ট্রোল শিফট আই, ইনভার্স। তাহলে এখন দেখেন যে এই বাইরে এটা সিলেকশন হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু এখন সিলেকশনের বাইরে আছে। সিলেকশনের বাইরে যে সেটা বোঝা যায়। এখন এই দিক দিয়ে সিলেকশনটা আছে, তার মানে এই সিলেকশনের এটা হচ্ছে তার বর্ডারটা। এই জায়গায় দেখেন এখানে কিন্তু সিলেকশন নেই, তার মানে এটা সিলেকশনের বাইরে। এখন এটার উপর দিয়ে যতই ঘষেন ব্লাড টুল দিয়ে কিছু হবে না। ঠিক আছে, এখন একটা হচ্ছে সিলেকশন ছাড়াও করা যাচ্ছে, সিলেকশন করে যদি করি সেক্ষেত্রে আরও মানে ভালোভাবে কাজটা করা যাচ্ছে। এই সবগুলো ক্ষেত্রে সিলেকশন করে করলে ভালো হয়, সিলেকশন ছাড়াও কাজগুলো করা যাবে। ঠিক আছে, হ্যাঁ। এই যে মনে করেন এই যে কোনার লোকটা, এই তো আমাদের এই যে ছবিটা এখান থেকে শুরু হয়েছে, যদি মাঝখান থেকে শুরু হয় তখন কি সিলেকশন হবে? সিলেকশন বুঝিনি, কোনার লোকটা তো এখান থেকে মাইনাস হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে দাগটা এখান থেকে মাইনাস হয়েছে, ও যদি আরেকটু এদিকে থাকতো, সাদা কালারটা যদি বর্ডারে থাকতো, মাইনাস করা যেত না? আচ্ছা ভাই, এই লোকটা কি এখন মাঝখানে যে কোনো একজনকে একটু যে কোনো একজনকে কি মাইনাস করবো? আচ্ছা, তাহলে এখান থেকে যে মাইনাস টুল দিয়ে তাকে মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, এই যে মাইনাস টুল নিয়ে তাকেও মাইনাসের ভিতরে রাখতে হবে। এই যে সাবট্রাক্ট ছিল না, যে সাবট্রাক্ট, এখন তাকেও মাইনাস করে দিলাম, যে এখন সেও মাইনাসের ভিতরে, মানে সেও ইয়ের বাইরে আছে। এখন ব্লার নিয়ে এই যে ইনিও বাইরে আছে। ঠিক আছে, যাকে দরকার নেই তাকে সাবট্রাক্ট অবস্থায় রাখতে হবে। আর পরে আরেকটা টুল আছে হচ্ছে শার্পেন টুল। এটা হচ্ছে আপনার এই ব্লারের বিপরীত। এটা কাজ করবে হচ্ছে ব্লার ভাবটা দূর করা যায় এই ইমেজের ক্ষেত্রে। সেটা বোঝা যাচ্ছে না, এটা এটা বোঝা যাবে না।
ধরেন এই ইমেজটা, ঠিক আছে, এখানে যখন শার্পেন টুল দিয়ে অ্যাপ্লাই করব, হালকা কিছু ঘোলা ভাব কেটে যাবে, ঠিক আছে। ক্লিক করে আমি ফুলেটার উপরে ড্র্যাগ করে দিলাম। এখন বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে এখন? আগেরটা পরেরটা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, একটু ক্লিয়ার হয়েছে ছবিটা, ঠিক আছে। আবার বেশি ক্লিয়ার করতে গেলে কিন্তু আবার ছবিটা নষ্ট হয়ে যাবে। এক জায়গায় যদি আমি বসে থাকি, যে একেবারে এরকম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ছবিটা, ঠিক আছে। খুব বেশি করা যাবে না, এটারও স্ট্রেংথ আছে, কমায় বাড়ায় দিয়ে আমরা কাজ করতে পারবো। খুব বেশি করা যাবে না, আবার হালকা করে একবার ইয়ে করলেই হয়ে যায়। শার্পেন টুল হচ্ছে আপনার ঘোলা ভাবটা বা ব্লার ভাবটা দূর করে দেয়। এরপরে স্মচ টুল, স্মচ টুলটা খুব বেশি একটা দরকার নাই, তারপরে একটু দেখে রাখেন। স্মচ টুলটা জাস্ট একাধিক কালারকে, মানে আপনি যেখানে ক্লিক করে টান দেবেন সেই জায়গাগুলো এভাবে ঘোলা টাইপের হয়ে যাবে বা কালারগুলো মিলে যায়, ঠিক আছে। যেমন এখানে ধরেন এখানে সিলেকশন করে একটা কালার দিলাম, ঠিক আছে। তারপরে ধরেন যে এর উপরে এটা ইয়েগুলো এরকম করতে পারবেন, অথবা এখানে যদি আরও একটা কালার থাকে, এই যে মানে আপনার যতগুলো কালার থাকবে এরকম জাস্ট কালারগুলোকে আর কি ধরে ইয়ে করা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্রাশ টুলের ক্ষেত্রে, মানে ব্রাশ টুল ইউজ করার সময় এরকম প্রয়োজন পড়ে অনেক সময়, যে কালারগুলোকে চাই যে ইয়ে করে দিতে, মানে এরকম পেন্টিংয়ের মতো করতে, কিন্তু সেটা হয় না, এই স্পষ্ট টুলের মাধ্যমে সেটা করা যায়। হ্যাঁ, ঠিক আছে। এটা খুব বেশি যে লাগে তা না, এটা দরকার পড়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরে এই পাশে আরও কিছু টুল আছে, ডস টুল, বার্ন টুল, রেসপন্স টুল। ডস টুলটা দেখার জন্য এখানকার এটাই নিয়ে আসে। ডস টুলের কাজ হচ্ছে ব্রাইটনেস বাড়ানো। একটা ইমেজের ব্রাইটনেস কম আছে, সেই ব্রাইটনেস যদি বাড়াইতে চাই ডস টুলের সাহায্যে সেটা করা যাবে। এরপরে কোনো ইমেজের যদি ব্রাইটনেস বেশি আছে, সেটাকে যদি আমরা একটু ডার্কনেস করতে চাই, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে বার্ন টুল। তো ডস টুলটা সিলেক্ট করলাম, এটার রেঞ্জ আছে আবার তিনটা: শ্যাডো, মিডটন, হাইলাইটস। তো এটা কখন কোনটা নিয়ে কাজ করবেন সেটা আগে থেকে বোঝা যাবে না, তিনটে অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পারবেন যে কোন মুডে এটা ভালো দেখাচ্ছে, কোন রেঞ্জে এটা ভালো দেখায়। একটা একটা করে দেখতে হবে। শ্যাডো সিলেক্ট করলাম, লাস্টে একটু করে করে নিই। আচ্ছা, এখন ডস টুলে কী কাজ করবে বললাম? ব্রাইটনেস বাড়াবে, হ্যাঁ, একটু হাইলাইট করবে, হ্যাঁ, আগেরটা পরেরটা বোঝা যাচ্ছে, ব্রাইটনেসটা একটু বাড়ায় ফেলছে। খুব বেশি করলে যে মানে আগের থেকে রোদের একটা ভাব চলে আসতেছে, অন্ধকার ছিল আর একটু ফর্সা টাইপের হয়েছে, ঠিক আছে। এরপরে শ্যাডো মোডে এই কাজটা করে। মিডটনে কি করে? মিডটনে আরও মানে রোদের উপরে ভিতরে ছবি তুললে যেরকম হয় ওই টাইপের, মানে আরও ব্রাইটনেসটা বেশি বাড়ায় দিচ্ছে, হ্যাঁ, ব্রাইটনেসটা আরও বেশি বাড়াচ্ছে। অর্থাৎ আপনি যদি ছবি তুললেন বিকালবেলা, এখন চাচ্ছেন যে দিনের আলোতে বা রোদের মধ্যে ছবি তুললে যেমন হয় সেই মোডে করতে যাচ্ছেন, তাহলে এখান থেকে ডস করলে এটা কাজটা করতে পারতেছি। যদি হাইলাইটটা দিয়ে দেখি, আগের ভিডিওটার থেকে এটা আরও বেশি করতেছে আর কি। এক হ্যাঁ, মানে দিনকে রাত করা যাবে, বাট রাতকে একবারে দিন করা যাবে না, বাট বিকালের ছবিটাকে আমরা চাইলে দিনের বেলার মতো করা যাবে, ঠিক আছে। তো এই তিনটা মোডে তিন রকমভাবে আর কি কাজ করতে পারে। সেটা তো একরকম করে, মিডটনে একরকম, হাইলাইটে একরকম। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন, ব্রাইটনেস বাড়ানো দরকার, সবভাবে অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পারবেন যে এটা কোনটাতে ভালো কাজ করবে। আমরা যদি সিলেকশন করে করি তাহলে তো হ্যাঁ হ্যাঁ, সিলেকশন যেটা, হ্যাঁ, যে জায়গাটা সিলেকশন করে করবে সেই জায়গার ভিতরে এটা হাইলাইটটা হবে, ঠিক আছে। আর পরে যেটা আছে বার্ন টুল, এটা কি ব্রাইটনেস কমায় ফেলবে, অর্থাৎ হ্যাঁ, এটা ডার্ক করে ফেলবে। এটারও রেঞ্জ তিনটা: শ্যাডো, মিডটন, হাইলাইটস। তিনটাতে অ্যাপ্লাই করি।
ঠিক আছে, এটা একটু কি অন্ধকার টাইপের হয়ে গেছে, যেরকম ব্রাইটনেস মানে ইয়েটা কমে ফেললাম, অরিজিনালটা কোনটা, ঠিক আছে এটাই, ডুপ্লিকেট নিয়ে নিলাম। শ্যাডোতে একরকম, মিড টোনে আরেক রকম, এটা কি একটু আবার হালকা এই যে অন্ধকার ভাব। আর যদি পরেরটাতে দেখি হাইলাইট, কুয়াশা কুয়াশা ভাব একটা তৈরি করে ফেলতেছে। বুঝা গেল এই তিনটা? এটা মানে কখন কোনটা সেটা আপনাকে ইউজ করে দেখতে হবে আর কি, কোন মিলে ভালো লাগে। এরপরে যেটা আছে স্পঞ্জ টুল, এটা দেখার জন্য আরেকটা ইয়ে আছে। স্পঞ্জ টুল, এটার মোড আসছে হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে স্যাচুরেট, আরেকটা হচ্ছে ডিস্যাচুরেট। স্যাচুরেট আর ডিস্যাচুরেট, ঠিক আছে? তো ফার্স্টে যেটা আছে ডিস্যাচুরেট, এটা কাজটা করবে হচ্ছে কোনো একটা ইমেজের কালারকে সে কমায় ফেলবে, মানে কালারটা কমাতে কমাতে সাদা কালোর দিকে নিয়ে যাবে, ঠিক আছে? এখন ধরেন যে এই যে ইমেজটা আছে, যে টি শার্টের ছবি কালারটা আছে, আমি চাচ্ছি যে টি শার্টের কালারটা মানে কালারের উজ্জ্বলতাটাকে কমায় ফেলবে, ঠিক আছে? তাহলে স্পঞ্জ টুল, এটার মোডটা থাকতে হবে ডিস্যাচুরেট। ডিস্যাচুরেট কী করবে, কালারের উজ্জ্বলতাটা কমায় ফেলবে। এটাও সিলেকশন করে করাটাই ভালো, কারণ তাহলে আর বাইরে অন্য কিছু ইয়ে হবে না। এটা সাদা কালো মানে কালোটা কমাতে কমাতে একদম সাদা কালো দিকে নিয়ে যাবে, বুঝা গেল? ধরেন যে একজন নতুন টি শার্ট পরে ছবি তুলছে, তারটাকে চাইলে পুরোনো বানিয়ে ফেলতে পারবেন, যেটা মনে হয় কিছুদিন। আচ্ছা এখানে হুম, হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে। আচ্ছা এক পাশ, ঠিক আছে, এক পাশ মানে ব্যবহার করা হয়েছে কয়েকদিন, এরকম হয়ে গেছে, আর এক পাশ ঠিক আছে। চাইলে কি মানে কালারের উজ্জ্বলতাটা কমানো যাচ্ছে ডিস্যাচুরেট মোডে। আর আরেকটা ধরেন যে কালারটার কম আছে, কালারটা বাড়ানো দরকার, তাহলে এখান থেকে স্যাচুরেট, ওই কালারটারই রংটা আর একটু গাঢ় হবে, উজ্জ্বল হবে। এখানেও আচ্ছা, তারপরে এটা নিলাম স্যাচুরেট মোডে যদি অ্যাপ্লাই করি, হ্যাঁ, মানে একদম পুরোনো টি শার্ট থেকে নতুন টি শার্ট হয়ে যাচ্ছে। কালারটা হ্যাঁ, কালার চেঞ্জ করা যাবে, কালার চেঞ্জের ক্লাস আর একটা ক্লাস পরে আর কি আছে, ঠিক আছে? কালার কীভাবে চেঞ্জ করা যাবে, বোঝা গেল এটা? আচ্ছা, আর পরে আর দুইটা টুল আছে, একটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, একটা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আচ্ছা, এখন হিস্টোরি ব্রাশ টুলটা আছে হচ্ছে ব্রাশ টুলের নিচে, এখানে হিস্টোরি ব্রাশ টুল আর আর্ট হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলটাতে যে কাজটা করে, যে একটা ইমেজের ভিতরে আপনি ধরেন অনেক কিছু অ্যাপ্লাই করলেন, ঠিক আছে? অনেক কাজ টাজ করার পরে এখন চাচ্ছেন যে আপনার অরিজিনাল ইমেজটা ফিরে পেতে চাচ্ছেন, হ্যাঁ? তো এটা যদি কপি যদি না নিয়ে রাখি, তাহলে কি এটা অল্টার আনডু করতে করতে কিছু স্টেপ করার পরে আর কিন্তু পিছনে যাওয়া যায় না। কিন্তু এখন যদি অরিজিনাল ইমেজটার উপরে কাজ টাজ করে ফেলি, তাহলে কি পূর্বের ইমেজটা ফিরে পাওয়া দরকার, তাহলে তখন হিস্টোরিগুলো এই হিস্টোরি ব্রাশ টুলটাতে ডিলিট করে ফেলা যায়। ধরেন এখানে আমি কিছু ব্রাশ অ্যাপ্লাই করলাম, তারপর এখান থেকে কিছু জায়গায় ব্লার অ্যাপ্লাই করলাম, হ্যাঁ? তারপর এখান থেকে ডস ডস টুল দিয়ে একটু সাদা করে দিলাম, তারপরে বার্ন টুল দিয়ে করলাম কিছু। এখানে অনেকগুলো টুল একসাথে অ্যাপ্লাই করলাম, তাই না? অনেকগুলো কাজ এটার ভিতরে করছি। এখন আমি চাচ্ছি যে যে হিস্টোরিগুলো আছে সেই সবগুলো হিস্টোরি সে ডিলিট করে দিবে, অর্থাৎ
অরিজিনাল যে ইমেজটা আছে সেটা ফিরে আসবে তখন। তাহলে হিস্ট্রি প্লাস টুলটা দিয়ে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে উপরে যত হিস্টোরি মানে আপনার যত যে কাজগুলি করছেন সবগুলো সে রিমুভ করে দেবেন, একদম পুরো ক্লিয়ার করে ফেলবেন হিস্টোরি প্লাস টুলটা দিয়ে। ঠিক আছে, এটার একটা কাজ করা যায় এমন যে কাজের স্যাম্পলগুলো এখানে নাই। হ্যাঁ, এটাও ছবি কপি না করলেও হবে, মানে আপনি যেই যত কাজ করেন আপনার একটা ইমেজের উপরে এটা অ্যাপ্লাই করলেন, ওটা করলেন, এই করলেন, অনেকগুলো কাজ করলেন, করার পরে এখন আপনার অরিজিনাল ইমেজটাই হারিয়ে গেল বা এখন যাচ্ছেন যে অরিজিনাল ইমেজটা ফিরে পাবেন, তখন হিস্ট্রি ব্যাস টুলটাতে উপরে ইয়ে করলে আগের অবস্থায় আর কি ফিরে আসবে। ঠিক আছে, আর এরপরে এটাকে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইমেজটাকে যদি আমরা সাদা কালো করতে চাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যাব হচ্ছে ডিস্যাচুরেট, কন্ট্রোল শিফট ইউ। ঠিক আছে, এটা একটা কাজ দেখার জন্য যেটা দেখাচ্ছি, এটা সাদা কালো হয়ে গেল, তাই না? এখন হিস্টোরি ব্রাশ টুলটা নিয়ে আমি যদি শুধু অর্নামেন্টস, এখন কি হচ্ছে, এখানে ক্লিক করলাম, হুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন আপনারা? হ্যাঁ, বাইরে আছে প্রায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আছে আলহামদুলিল্লাহ, ভালো, সবাই ভালো আছে, আমার ভালো আছে। দাদি অসুস্থ, দাদি এবার তো দেখলাম যে আগের থেকে একটু বেশি অসুস্থ আর কি। আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন। জি, বাইরে ওই স্টুডেন্ট আর কি পড়াচ্ছে আর কি জায়গায়। হ্যাঁ, 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 ওই কম্পিউটার ওই ওখানে যেটা শিখে এখানে ওটাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সালাম আলাইকুম। এখানে কিন্তু কালার তৈরি হচ্ছে না, এখানে যে উপরে হিস্টোরিটা কি করছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে হিস্ট্রি মানে একটা কাজ অ্যাপ্লাই হয়েছে, তাই না? এখন ওই জায়গাটায় যে জায়গা দিয়ে আমি ক্লিক করতেছি আগের ছবিটা ফিরে আসতেছে, এখানে কিন্তু নতুন কোনো কালার অ্যাপ্লাই হচ্ছে না। আস্তে ধীরে কাজ করলে এটা অনেক সুন্দর একটা ইয়েতে তৈরি করা যাবে, এরকম দেখা যায় না সব পুরোটাই সাদা গেল, আর হ্যাঁ, জুয়েলারি ইয়েগুলো আর কি কালারফুল, সেই ধরনের কাজগুলো আর কি এটাতে করা যাচ্ছে। আর পরে যেটা আরেকটা আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আচ্ছা, এইটা কাজ করে হচ্ছে আপনার একটা ছবিকে ওয়েল পেন্টিং যদি করতে চান, ঠিক আছে, একটা ছবিকে ওয়েল পেন্টিং এর মতো যদি তৈরি করতে চান তাহলে এই আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এটা নিয়ে ফার্স্টে আপনাকে সাইজটা একটু বড় করে নিতে হবে। হ্যাঁ, সাইজটা বড় করে নিয়ে এটার ভিতরে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে একটা ক্লিক করলে দেখেন কি হয়ে যায়, ছবিটা একদম পুরো নষ্ট হয়ে গেল না? এরপরে ব্রাশ আস্তে আস্তে ছোট করবেন, একটু একটু করে অ্যাপ্লাই করবেন। এখানে স্টাইল আছে অনেকগুলো, তো এটা স্টাইলটা হচ্ছে ব্রাশের স্টাইল, এই ব্রাশটা অ্যাপ্লাই হচ্ছে এরকম এরকম গোল গোল আকারে। ঠিক আছে, আবার এটা যদি নেই, এটার ব্রাশের ডিজাইনটা আরেক রকম, এই ডিজাইনগুলো দেখার জন্য এই যে ঠিক আছে, এই ব্রাশের ডিজাইন এটা, স্টাইল এটা, এটার স্টাইল আরেক রকম, এটার স্টাইলটা আরেক রকম, জাস্ট এগুলো এক একটা স্টাইল।
এটা আবার এই যে এরকম রাউন্ড রাউন্ড, ঠিক আছে? তো এখানকার যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো এটার কাজ করার জন্য মনে রাখতে হবে ফার্স্টে ব্রাশ সাইজটা অনেক বড় থাকতে হবে। ব্রাশ সাইজটা বড় থেকে আমরা ছোট, আস্তে আস্তে ছোট করব, ঠিক আছে? এই যে একটু একটু করে ছোট করতেছি, ভিতরে কাজ করতেছি, আস্তে আস্তে ছোট করতে করতে এখানে যখন ব্রাশ সাইজটা 5 পিক্সেল বা 10 পিক্সেলের ভিতরে চলে আসবে তখন ইমেজটা ফিরে আসবে আস্তে আস্তে। হ্যাঁ, ব্রাশ সাইজটা ছোটো করতে করে করে কাজ করতে করতে ইমেজটা ফিরে আসবে, আর তখন দেখে আর কি এটাকে মনে হবে যে একটা ওয়াল পেন্টিং এর মতো আর কি তৈরি করা, আর কি একটা আর্ট করা ইমেজ। আস্তে আস্তে কি বোঝা যাচ্ছে না ইমেজটা? একটু একটু এখন ব্রাশ সাইজ 30 পিক্সেল। হ্যাঁ, আর্ট করা ছবির মতো হয়ে যাবে আর কি এটা। হ্যাঁ, পুরাটার উপরে মানে ছোট করবেন আর পুরাটার ভিতরে অ্যাপ্লাই করতে হবে। জিরোতে গেলে একদম মানে অরিজিনাল ছবি চলে আসবে। জিরোতে দেখা যাবে সেটা। জিরোতে গেলে জিরো যাচ্ছে না, এই যে 1 পিক্সেল, 1 পিক্সেলে গেলে কোনটি 1 পিক্সেল? 1 পিক্সেলে কিছু বোঝা যাবে না, 5 পিক্সেল পর্যন্ত রাখে কাজটা করা লাগবে। ঠিক আছে এটা। আচ্ছা, তো এই আর কি আপনাদের আজকের অনেকগুলো বিষয় ছিল।